হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আবার চলে আসলাম আরেকটা ছোট মিনি ব্লগ নিয়ে। তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখছো, যারা কমেন্ট করছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের এই সামান্য কমেন্ট, একটা লাইক, একটা সাবস্ক্রাইব থেকে আমার কিন্তু নিত্য নতুন ভিডিও করতে উৎসাহ পাই, এবং সেইখান থেকেই আজকের এই ভিডিওটা নিয়ে চলে এলাম। একদম মিনি ব্লগ ভিডিওটা। যদি মনে হয় সামান্য কিছুটা ইনফরমেটিভ বা তোমাদের কোনো কাজে লেগে থাকে, তাহলে একটা লাইক, একটা কমেন্ট করে একটু অবশ্যই জানাবে। তো আজকের ভিডিওটা কিন্তু ইকো পার্কের ভেতরেই, এই পুরোটা সমগ্র ইকো পার্কটা নয়, ইকো পার্কের ভেতরে একটা নির্দিষ্ট জায়গা, যেটা হচ্ছে আমরা সবাই জাপানিজ টেম্পল বলে জানি। তো যাই হোক, ঢোকার আগেই কিন্তু গাড়ি পার্কিংয়ের জন্য বা বাইক পার্কিংয়ের জন্য কিন্তু অনেক জায়গা আছে। তোমরা নিশ্চিন্তে সেখানে গাড়ি পার্কিংয়ে রেখে তোমরা কিন্তু সময়টা ভেতরে কাটাতে পারবে। তো তোমরা অনেকেই জানো যে ইকো পার্কে ঢুকতে ন্যূনতম মাথাপিছু 30 টাকা করে লাগে, এন্ট্রি ফি বলো যেটাই। তো সেটুকুই কিন্তু লাগবে। এই জাপানিজ টেম্পলে ঢোকার জন্য আলাদা করে কিন্তু প্রবেশ মূল্য বা এন্ট্রি ফি কিছু নেই। তো আমরা যখন ইকো পার্কের ভেতরে প্রবেশ করছিলাম, বেশ খানিকটা সন্ধে হয়ে গেছিলো, এবং সে কারণেই কিন্তু লাইটিংটা এত সুন্দর মায়াবী লাগছিল সমগ্র পরিবেশটাকে। তো যাই হোক, আমরা ধীর পায়ে এগিয়ে যাচ্ছিলাম। তোমরা এই যে জাপানিজ টেম্পলটা, এক কথায় আমার তো অসাধারণ লেগেছে। জাপানিজ যে টেম্পলটা, এখানে কিন্তু জাপানি ধর্মমতে তাদের ধর্মস্থান যেরকম হয়, মন্দিরগুলো যেরকম হয়, একেবারেই সেই আদলে কিন্তু তৈরি করা। তোমরা দেখতেই পাচ্ছ, একটু আগে যেটা বলছিলাম, কোনো এন্ট্রি ফি নেই, ফ্রি এন্ট্রি। তো সেটা কিন্তু ওদের বোর্ড বাইরে লাগানোই আছে। তোমরা ঢুকেই কিন্তু সামনে দেখতে পাবে বুদ্ধর টেম্পল, মূর্তি। তো সেখান থেকে তোমরা বাদিক দিকেও যেতে পারো, ডান দিকেও যেতে পারো। সমগ্র পরিবেশটা কিন্তু আমার তো দুর্দান্ত লেগেছিল। তো তোমরা কারা কারা এখনও পর্যন্ত যাওনি এই জাপানিজ টেম্পল, ইকো পার্কে গেছো, তো জাপানিজ টেম্পলটা হয়তো দেখে উঠতে পারোনি, মিস করে গেছো, বা কারা কারা দেখে নিয়েছো, তো তারা একটু কাইন্ডলি কমেন্ট বক্সে জানাও। অসাধারণ, তোমরা দেখতেই পাচ্ছ। ওই যে বললাম, যেহেতু সন্ধে হয়ে গেছে, চেষ্টা করবে একটু সূর্যাস্তটা হওয়ার পর যাওয়ার। তাহলে কিন্তু এই জায়গাটার মানে আরও বেশি আকর্ষণ করবে তোমাদের। ঠিক আছে, একটা ছোট ভুলভুলাইয়া টাইপের কিন্তু আছে, যেটা তোমরা দেখে নিতে পারো। ওটা খুব সম্ভবত আমি ভিডিওতে ক্যাপচার করতে পারিনি। তো তোমরা ঢোকার সময় কিন্তু এরকম একটা ছোট টানেল টাইপের পাবে, যেটা পুরোটাই গাছগাছালিতে তৈরি। তো এটা হচ্ছে জাপানিজ যে মেন টেম্পলটা, সেটার একদম সামনেটা। ছবি তোলার, ফটোগ্রাফি করার অজস্র জায়গা আছে। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে, এবং একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, দুর্দান্ত। আমার তো একবার গিয়ে পোষায়নি, মানে চিন্তায় প্ল্যান করে রেখেছি আরেকবার যাওয়ার। তো অবশ্যই চেষ্টা করব। দেখতেই পাচ্ছ তোমরা এই অসাধারণ দৃশ্যটা। এটি কিন্তু সূর্যাস্তের পরে গেলেই তোমাদের এতটাই মোহময় লাগবে। ঘণ্টাখানেকের উইকেন্ডে কিন্তু ঘণ্টাখানেকের জন্য সময় কাটানোর, বা একটা বেলা সময় কাটানোর জন্য কিন্তু একেবারে আদর্শ জায়গা। যদি তাড়াতাড়ি হয়ে যায়, পাশে তো ইকো পার্ক রয়েছে,
তোমরা সেখানেও কিন্তু কিছুটা সময় কাটিয়ে নিতে পারো। জায়গাটা আরেকবার বলে দিই, ইকো পার্কের 1 নম্বর গেট থেকে ঢুকলে কিন্তু এটা তোমাদের সামনে হবে। ইকো পার্কের অনেকগুলোই গেট আছে, 6টা 7টা 8টা গেট আছে। তো মনে রাখবে 1 নম্বর গেট, 1 নম্বর গেট দিয়ে ঢুকলেই এটা একদম কাছে হবে। পার্কিংয়েরও কোনো অসুবিধা নেই, গাড়ি নিয়ে আসলে, 4 হুইলার নিয়ে আসলে তারও পার্কিংয়ের জন্য ব্যবস্থা আছে। যদি তোমরা 2 হুইলার নিয়ে আসো তার জন্যও পার্কিংয়ের ব্যবস্থা আছে। তোমরা যারা আমার এর আগেও চ্যানেলে বেশ কিছু ভিডিও রয়েছে, তো যারা ভিডিওগুলো রেগুলার দেখছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করেছো অলরেডি, যারা লাইক করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তোমরা এভাবেই একটু সাপোর্ট করে যাও, যাতে আমি আরও নিত্য নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ পাই। ভিডিওটা খুব বেশি বড় করব না, আজকের পর্যন্ত এইটুকুই। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।